মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সভা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার পেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজকে এক বিশেষ শুভ দিন, 15ই আগস্ট 2024, বৃহস্পতিবার। এই রকমেরই একদিনে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। সেই দিন সম্পর্কে, তার তাৎপর্য সম্পর্কে আমি কিছু বলছি। তার আগে আমি আজকে এই বিশেষ দিনে উদযাপনে আমরা উপস্থিত হয়েছি, তাতে আমাদের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন, আছেন অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ, আছেন কিছু উৎসাহী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী। সকলকে যথাযোগ্য সম্মান, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে আমি আজ বিশেষ দিন সম্পর্কে কয়েকটি কথা বলছি। আজকে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। প্রত্যেক বছর আমরা এই দিনটি এমনি ভাবেই আমাদের মতো করে আমরা পালন করে চলি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকেই এর অর্থ বুঝি না, এর তাৎপর্য বুঝি না। আমাদের বাড়ির আর যারা আছেন কিংবা আমাদের দেশবাসী বর্তমানে এই স্বাধীনতা দিবস সম্পর্কে এটুকুই বোঝেন, স্বাধীনতা দিবস মানেই পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবস মানেই প্রাথমিক বিদ্যালয়, কোনো কোনো ক্ষেত্রে হাই স্কুল, উচ্চ বিদ্যালয় প্রভৃতিতে মিছিল বেরোবে, ছড়ামুড়ি দেওয়া হবে, এটাই। কিন্তু স্বাধীনতার মর্ম অনেক গভীরে। আসলে 1757 সালে নদিয়ার পলাশীতে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ হচ্ছে পলাশীর যুদ্ধ। সেখানে আমাদের বাংলার স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সেই পলাশীর যুদ্ধে তিনি ইংরেজদের কাছে পরাস্ত হয়েছিলেন। এই পরাজয়ের পেছনে ছিল মির্জাফর বলে তার এক প্রধান সেনাপতি, তার বিশ্বাসঘাতকতা। এবং সেই পলাশীর প্রান্তরেই মনে করা হয় আমাদের স্বাধীনতার সূর্য, বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। প্রায় 190 বছর আমরা এই ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। আমাদের দেশ ভারতবর্ষ,
দেশ হচ্ছে আমাদের মা, দেশের মাটি আমাদের মাতৃভূমি। এই দেশ 190 বৎসর বিদেশি শাসনের অধীনে যে ছিল, তাতে অনেকে হয়তো মেনে নিয়েছিল এই দাসত্ব, কিন্তু ভারতের কিছু বীর সন্তান যারা এটা মেনে নিতে পারেনি, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বাঘা জটিল, বিনয় বাদল দীনেশ, এমনি আরো অনেক নাম আমরা শুনে থাকি। আসলে এই নামগুলো কয়েকটা মাত্র। বহু মানুষ এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, দেশের স্বাধীনতার জন্য তারা বলি প্রদত্ত হয়েছেন, তারা প্রাণ দিয়েছেন, শহীদের মৃত্যু বরণ করেছেন। শুধু শুধু শুনলে অবাক হবে, আমাদের মেদিনীপুর থেকেই 37 জন বিপ্লবী ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছেন। আমরা অনেকেই তাদের নাম জানি না। তাদের রক্ত, তাদের আত্মত্যাগ, তাদের বিভিন্ন রকম বলিদান, তার মধ্য দিয়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতা বলতে শুধু এই উদযাপনের একটা দিন নয়। স্বাধীনতা মানে আসলে তাদের যেসব শহীদেরা প্রাণ দিয়েছেন, তাদের একটা চিন্তা ভাবনা ছিল, তাদের একটা আদর্শ ছিল এবং তাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে সাকার করার সময় আমাদের এই স্বাধীনতা দিবসে সেই ব্যাপারেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অঙ্গীকার করতে হবে। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে। তিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আমাদের কর্মপ্রিয় হতে, আমাদের পরিশ্রমী হতে, আমাদের দেশের প্রতি যত্নবান হতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন ছিল এক উন্নত দেশ গড়ে তোলা। মহাত্মা গান্ধী তিনি চেয়েছিলেন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, তিনি চেয়েছিলেন অহিংসা অসহযোগের পথে আমাদের দেশ অন্যান্য বিশ্বকে পথ দেখাবে। তাহলে আজকে আমরা যেহেতু শিক্ষার একেবারে প্রথম ধাপে আছি, আমরা একদিন বড় হব। শুধু আকারে, দৈর্ঘ্যে, আয়তনে বড় হলে চলবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে সেই সব মানুষদের যারা বীর মনীষী ছিলেন, তাদের স্বপ্ন, তাদের আদর্শ সাকার করা, তাদের পথে, তাদের পথকে, তাদের চলার পথকে পাথেয় করে আমাদের পরবর্তী ভবিষ্যৎকে আমরা যাতে তৈরি করতে পারি, তার জন্য চেষ্টা করা। তা আমরা আজকে অঙ্গীকার করব তাদের পরিশ্রম, তাদের আত্মবলিদান, তাদের রক্ত আমরা ব্যর্থ হতে দেব না। আমরা ভবিষ্যতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব, আমরা দেশের মুখ উজ্জ্বল করব বিদেশের কাছে, আমরা সৎ ন্যায়পরায়ণ হব, আমরা দেশের পতাকার প্রতি, দেশের সংবিধানের প্রতি কর্তব্য পালন করব এবং মর্যাদা দেব। সর্বোপরি আমি বলবো তোমরা ছোট আছো, এখন তোমাদের প্রধান কর্তব্য, বলা হয় ছাত্রানাং অধ্যয়নং তপ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়নই তপস্যা। আমরা